হ্যালো বন্ধু, শুভ সন্ধ্যা। আজকে আমি এই ধাবা স্টাইল চিকেন বানাচ্ছি। এটা আমি পেঁয়াজ টমেটো সব একটু মোটা মোটা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু গরম মশলা সব দিয়ে মানে দারচিনি, এলাইচি, বড় এলাইচি, লবঙ্গ আর কালো মরিচ দিয়ে দিয়েছি। আর ম্যারিনেট করা ছিল, ওই ম্যারিনেটের মধ্যে মশলা টশলা দিয়ে খালি করেছিলাম। এতে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা মানে চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে পরে কোনো মশলা টশলা ভাজা না, ঠিক আছে? এটা যে কোনো লোক যারা কখনো রান্নাও করেনি সে তারা করে নেবে, ঠিক আছে? এটাকে আমি ঢেকে দিলাম, এটাকে আমি সিম করে দিলাম। এই নিজে নিজে হয়ে যাবে, এই জুস বেরোবে, জুসে এটা কুক হয়ে যাবে। আপনারা দেখবেন একদম সেম হবে যেমনি আপনারা ভেজে ভেজে বানান। এটা হচ্ছে ধাবা স্টাইল ইয়া ব্যাচেলার স্টাইল চিকেন। এই জন্য ব্যাচেলার স্টাইল কি, মনে করো বাচ্চারা বাইরে পড়তে গেছে বা চাকরি করতে গেছে, এমনি কুক পায়নি বা ইচ্ছা করছে চিকেন বানাতে, একটু গেট টুগেদার করতে ফ্রেন্ডসকে সাথে, তো এইভাবে চিকেন বানাতে পারে। তার জন্য যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজাভুজি করার দরকার নেই, মানে কখনো কখনো এই স্টাইলও বানাতে পারে, আর সেম টেস্ট আর ভালো টেস্ট। আমি এক দুবার বানিয়েছি। এই যে জুসটা বেরিয়েছে মশলার, এই জুসে এটা কুক হয়ে যাবে। একবার নেড়ে দিলাম। এই যে আমার ধাবা স্টাইল চিকেন রেডি। বলুন কেমন হয়েছে? একটু পাতলা একটু ঝোল আছে, একটু একটু আরও ঝোলটাকে আরও করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস একদম রেডি। না এটা আমি দাঁড়িয়ে ভাজলাম, দেখলেন আপনারা, না দাঁড়িয়েতে ভাজলাম, না কোনো বাটা মশলা। আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আর জিঞ্জার গার্লিক পেস্ট, আর বাকি সব এমনি একটু ঘরোয়া মশলা চিকেন যেটা করে দেবো। হলো না ঠিকঠাক? কেমন হলো আপনারা বলবেন। এখন আমি এটা বন্ধ করি, আমি আলু দিয়ে দিই। রেডি হয়ে গেছে।